আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এলাম দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম রেসিপি নিয়ে। এই রেসিপিটি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন চলে যাব ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য। প্রথমে আমি একটি প্যানে আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ, সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিব আগে থেকে। তারপরে মেশানো হয়ে গেলে চুলার জালটা অন করে দিব। একসময় নাড়াচাড়া করতে করতে এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। এটাকে আমি আরেকটু ঘন করে নিব। তারপরে এর ভেতরে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। বাড়িয়ে নিলে একটু ভালো হয়, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। চিনিটা তাহলে একটু কম দিতে হবে। এখন এই উপকরণটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আর একটু জাল করে নিচ্ছি। দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা বাটিতে আবারও একটু ঘন করে দুধ জাল করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 100 গ্রামের 1 প্যাকেট হুইপড পাউডার। এই পাউডারটি আপনি যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন। আর আমি এখানে দুধটা কিন্তু 1 কাপ নিয়েছি, 1 কাপের বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিমটা একেবারে পাতলা হয়ে যাবে। তাই 100 গ্রাম হুইপ পাউডারের ভেতরে 1 কাপ পরিমাণ দুধই ইউজ করতে হবে। এখন দুধের ভেতরে আমি এই পাউডারটা একটু মিশিয়ে নিব। তারপরে ইলেকট্রিক বিটারটা দিয়ে ক্রিমটা তৈরি করে নিব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই দেখতে পান। ক্রিমটি আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর ক্রিমটি কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন এটা বন্ধ করে দিব। দেখুন ক্রিমটি কিন্তু খুবই আঠালো হয়ে গেছে, বিটার থেকে ছেড়ে যাচ্ছে না। তার মানে আমার ক্রিমটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আরেকটু বিট করে নিব। এই সময় কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে। দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে। অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা আমি অল্প সময় বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েছি আমি 1 টিস্পুন। ভ্যানিলা এসেন্সটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে অনেকটা গন্ধ আসবে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। ভ্যানিলা এসেন্সটা মিশানো হয়ে গেছে। আমি এখন আইসক্রিমগুলো একটি বক্সে ঢেলে নিচ্ছি। আমি যে বাটিটি নিয়েছি আইসক্রিমটা জমাট বাঁধানোর জন্য, এটা কিন্তু হাফ কেজির। এটাতে ঢেলে নেওয়ার পরেও কিন্তু অনেকটা অবশিষ্ট থেকে যাবে আইসক্রিম, সেটা আমি একটি আইসক্রিম প্যাটার্নে ঢেলে নিব। এই বাটিতে আমি একটুখানি খালি রাখবো, যাতে করে ঢাকনাতে আইসক্রিমটা লেগে না যায়। এখন আমি আইসক্রিমটা একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর উপর থেকে একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে প্রায় 12 ঘন্টার মতো। তারপরে আমি আরও একটি প্যাটার্ন নিচ্ছি আইসক্রিমটা জমাট বাঁধানোর জন্য। আমি সব সময়ের জন্য বলে থাকি, ঘরে তৈরি প্রত্যেকটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য অথবা নিজেদের জন্য সব দিক থেকেই সেভে থাকা যায় এই ঘরে তৈরি খাবারগুলো। অবশিষ্ট যে আইসক্রিমটা ছিল সেটা আমি এই প্যাটার্নে ঢেলে নিচ্ছি। এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি। আমার এই আইসক্রিমটা তৈরি করার জন্য মোট 100 টাকার মতো খরচ হয়েছে। এখানে কিন্তু 1 কেজির বেশি আইসক্রিম রয়েছে। আপনি যদি দোকান থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু প্রায় 250 টাকার মতো লেগে যাবে। তাই ঘরে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার খরচও বেঁচে যাবে, আবার স্বাস্থ্য ভালো থাকবে, বাচ্চারাও খুশি থাকবে। আইসক্রিমগুলো প্যাটার্নে নিয়ে নিয়েছি। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এটাও রেখে দিব 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। আমার কিন্তু আরও কিছু অবশিষ্ট রয়ে গেছে আইসক্রিম, সেটাও আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার এখানে 1 কেজির চেয়ে কিন্তু অনেকটা বেশি আইসক্রিম হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা ঘরে এটা তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের আইসক্রিমগুলো কেমন হয়েছিল। আমি 12 ঘন্টা পরে এখান থেকে দুটো তুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। একেবারে চকবার আইসক্রিমের মতো, শুধু উপরেই চকবাটা দেওয়া হয়নি। এখন বাটিতে যে আমি আইসক্রিমটা তৈরি করেছিলাম সেটাও তুলে দেখাচ্ছি।
আপনারা যখন আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু এটা খুবই জমাট বাঁধা থাকবে, তাই একটু হালকা পানি দিয়ে 4-5টা ভিজিয়ে নিলেই খুব ভালোভাবে তুলে নিতে পারবেন। তারপর ছুরি দ্বারা এরকম 4 পাশ থেকে কেটে আমি একটি প্লেটে আইসক্রিমটা তুলে নিচ্ছি। এখন একটু বাটিতে ট্যাপ করে নিলেই আইসক্রিমটা পড়ে যাবে। দেখুন আইসক্রিমটা কিন্তু খুবই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আইসক্রিমটা কতটা পারফেক্টলি দোকানের মতো হয়েছে। তো আশা করছি আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে এই আইসক্রিমের জন্য কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি আপনিই দেখতে পান। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।